আলহামদুলিল্লাহ ফিরে এলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন ভিডিও লাইফস্টাইল নিয়ে আপনাদের কাছে হাজির। সবাইকে ওয়েলকাম আমার কুকিং ব্লগে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা, শুভ সকাল সবাইকে। তো অনেক দিন প্রায় 1 মাস চায়ের হাঁড়ি বসানো হয়নি, এখন আবার শুরু। রমজান মাসে চা হয়নি, তো বাচ্চা স্কুলে যাবে, চায়ের হাঁড়ি বসিয়ে দিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি। বাচ্চাকে ভাত খাইয়ে আবার একটু টিফিন দিয়ে দেই, এটা আমি করি। একটু নুডলস দিব, তো ঝটপট একটু নুডলস এক বাচ্চা খাবে আর এক বাচ্চা নিয়ে যাবে। আর এদিকে চায়ের হাঁড়ি বসিয়ে দিয়েছি, বর আবার চা একটু বিস্কুট খেয়ে যায়। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে। যারা শুরু থেকে এই পর্যন্ত আছেন অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় দোয়া ও আল্লাহ তাআলার অশেষ রহমতে অ্যাডসেন্স লেটার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন শুধু কাজ আর কাজ আর কি। প্রতিটা কাজে ধৈর্য, প্রতিটা কাজেই অনেক বাধা, অনেক হিংসা, অনেক কিছুই আসে। ছেড়ে যেতে নেই, চেষ্টা করতে হয়। সাফল্য পেতে হলে সব কিছু ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়, এটাই। তো ভাত একটু ফ্রিজে ছিল, আমি একটু ওভেনে গরম করে নিব, বাচ্চাকে খাইয়ে দেবো অফ ক্যামেরায়। আর এদিকে টিফিনও রেডি করলাম, একটু নুডলস আর হচ্ছে গিয়া ওয়াটার পটে পানি ভরে দিয়ে দিচ্ছি। তো বাচ্চা তো সকালবেলা খেতে চায় না, কোনো বাচ্চাই সকালে ভাত খাবে না। তবে আমি জানি 9টা 10টা সেই 1টার দিকে ছুটি হয়, তো ওরা তো খেতে চাইবেই না। আমি জানি যে 10টা বা 8টার পরেই ক্ষুধা লাগে, ভাতের উপরে আর কিছু হয় না। যতই আবিজাবি খাক না কেন ভাতটা একটু সময় থাকে, আর বাচ্চাদের ক্ষুধাটা অতটা লাগে না। তো এক হাতে চা নাস্তা রেডি, এক হাতে বাচ্চাকে খাইয়ে দেওয়া, বাচ্চার টিফিন তৈরি করা একটু সকালবেলা তাপ হয়ে যায়, তাই না? তো আমি ভাবছি যে আপনাদের ভাইয়াও এখনই চলে যাবে, তো সে একটু অফিসে একটু আধা ঘন্টা পর যাবে, এই জন্য চা দিচ্ছি না, ওকে দিয়ে এসে চা খাবে। তার আগে আমি একটু কাজ করে নেই। এই যে বাচ্চার সমস্ত টিফিন শেষ, এখন আবার বানিয়ে নিলাম। এগুলো সব হচ্ছে ভেজিটেবলস রোল, তো এটার পরে আবার চিকেন রোল তৈরি করব, আবার চিকেন নাগেটস, চিকেন সিঙ্গারা সব মিলিয়ে আমার এই টিফিনগুলো রেডি থাকলে একেবারেই নিশ্চিত থাকি সকালবেলা শুধু ভেজে দেই, কোনো সমস্যা হয় না। তো এটা বানিয়ে রেখেছিলাম নর্মাল ফ্রিজে 2 দিন। নর্মাল ফ্রিজে রাখার পরে এখন ডিপে রেখে দিব। নর্মালে রাখলে একটু নরম ভাবটা চলে যায়, তাই তারপরে ফ্রিজে ডিপে রাখলে একটার সাথে একটা ওইভাবে লেগে যায় না, একটু টান দিলে ছুটে যায়। তো মাথা খাটিয়ে এভাবে দীর্ঘ জায়গায় দীর্ঘ দিক তাকিয়ে কত কাজই না করতে হয়। কাজগুলো করতে কষ্ট হলেও পরবর্তীতে কিন্তু ভালো লাগে। সব রেডি জিনিস, মোটামুটি আমার ফ্রিজটা ফাঁকা। রমজান মাসের আগেই যা টিফিন তৈরি করেছিলাম পুরো রমজান মাস খেয়েছি আলহামদুলিল্লাহ। রমজান মাস পার করলাম, মাঝে মাঝে ভাজা পোড়াও হয়েছে। বলতে বলতে ওইদিকে আপনার ভাইও চলে আসছে স্কুল থেকে, দিয়ে এসে এখন চা দিচ্ছি। যারা এখনও ভিডিওতে আছেন অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন, আর স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে। প্রতিটা গৃহিণী প্রতিটা কাজেই চায় সৌন্দর্য, কীভাবে একটু সুন্দর হবে, কীভাবে একটু রান্না বান্না, কীভাবে কি একটু স্বাদ পাবে, সবাই চেষ্টা করে, তাই না?
তার মাঝে আবার বাচ্চারা কি চায়, প্রতিদিন সন্ধ্যা হলেই এই নাস্তা দাও বা কিছু খাবার আছে কি না, ওই শব্দটা আমার খুবই বিরক্তকর মনে করে। যখন কোনো নাস্তা রেডি না থাকে, দিতে পারবো না, সেই সময় কি হয়, প্রতিদিনই বলে একটা কিছু দাও, কিছু আছে, ক্ষুধা লাগছে। তো সন্ধ্যাবেলায় দুপুরে খাবার খেয়ে সন্ধ্যাবেলা কিন্তু ক্ষুধা লাগে। তো ওই জন্যই সব মিলিয়ে একটু বিভিন্ন আইটেম টিফিন রাখার চেষ্টা করি। এদিকে একটু আমিও চা নাস্তা দিলাম, আর আপনাদের ভাইয়া তো অফিসে চলে গেল। আলহামদুলিল্লাহ, এই ঈদেও চাইছিলাম না কোথায় যাই, কোথায় কি করি, কিন্তু ভালো ভালো দুটো কাজ সেরে আসলাম, একটি কাজ সেরে আসলাম। তো এদিকে দেখুন, আমি নাস্তা পানি সব সেরে হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে এরপরে আমি এই যে দেখুন, এই যে চিকেন নাগেট তৈরি করব, এই জন্য এই চিকেনগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পরবর্তীতে কিমা তৈরি করে নাগেট তৈরি করব আর কি। সবগুলো টিফিন তো একসাথ করতে পারবো না রেডি, তাহলে নিজের জন্য তাপ হয়ে যায় আর খুবই মানে হবে, কষ্ট হবে। সেজন্য এক একটা আইটেম এক এক সময় বানিয়ে নিব। আর এই দিকে আমি চিকেন রেডি করছি। এখানে দুটো বড় সাইজের পিস নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা দিয়ে দিলাম। এই হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। তান্দুরি চিকেন তৈরি করে দিচ্ছি, মানে এখন এই মশলা দিয়ে আমি মেখে রাখবো। সন্ধ্যার পরে এই নাস্তাটা আমি তৈরি করে দিব। কেউ আর সন্ধ্যার পরে নাস্তা খেলে ভাত খায় না। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ, এক টুকরো লেবুর রসটা দিলে দারুণ লাগে স্বাদ। সয়া সস দিয়ে দিচ্ছি। এই জন্য আমি যদি মেখে রাখি তো ভালোভাবে চিকেনে ভালোভাবে মিশে যাবে। তো সময় থাকলে এভাবে মেখে রেখে তারপরে চিকেনটা ফ্রাই করলে খেতে অসাধারণ লাগে। সাথে সাথে ভাজলে কিন্তু ওই যে লবণ সহ যে উপকরণগুলো দিলাম, এটা কিন্তু অতটা যায় না ভিতরে। আর আমি সামান্য তেল দিয়ে মেখে নিচ্ছি, যদিও আমি তেল ছাড়া আমি ফ্রাই করব, তো আর কোনো তেল হবে না। ঢেকে রেখে দিলাম, সন্ধ্যার পরে খাবো। আপনারা কখন আসলা? এই তো মাত্র আসলাম। তাই? তোমার মা আজকেও আসে নাই? মা আজকে আসছে কি আসে না এটা এখন আমি জানি না, কারণ সকাল তো একবার কল দিছি না আমার কাছে। তাই? আজকে আসার কথা না? আজকে তো আসার কথা ছিল, যে আজকে আসলো না? আসে না। তা তুই না থাকলে এখন আমার অবস্থা খারাপ হয়ে যেত না? আল্লাহ যা করে ভালোই করে, ভালোর জন্য করে না? আপনার কাছে আমার ভালো দেখছো আল্লাহ, খারাপ কিছু না। হ্যাঁ, আমার জন্য খারাপ কিছু না হয়, এই জন্য আল্লাহ যা করে ইনশাল্লাহ ভালো করে, তাই না? মানে তোর মা নাই, কিন্তু আল্লাহ তোকে আমার কাছে সুন্দরভাবে পাঠিয়ে দিছে, তাই না? আদিবার রান্না করতে দেরি হয়ে গেল, মিনারা, দেরি হয়ে গেল গো। ফ্যান ভালো করে ঝাড়ু দিও। এই টাইমে রান্নাটা হইয়া যাইতো, তাই ঠিক হইতো না ক মিনারা? ওই যে ওয়াশরুম ধুইছি, একটা তো তোর আম্মু ধুইয়া দেয় মাঝে মাঝে, আর ওই যে আমার ওই রুমেরটা আমি ধুই। কোন আনে দুঃখ পাইছো? কি পাইছো? কি পাইছো ওখানে? কি পাইছো? আচ্ছা কি পাইছো এখানে? কি পাইছো? কি পাইছো? অফ ক্যামেরায় ভেন্ডি ভাজি করলাম, আর কচি কচি সবুজ ডাটা দিয়ে দেশি চিংড়ি মাছের ঝোল চলছে দুপুরের মেনু। আর মিষ্টি কুমড়া ভাজি শুকনো করে আর কি। এই তো যে বাবুটাকে দেখলেন ওর বোনের বাচ্চা, এসেই বলতেছে আন্টি আমি দুঃখ পাইছি।
দুঃখ পাইছি কথাটা শুনে আমার হাসি পেল, দারুণ লাগলো। ছোট বাচ্চা যা বলে তাই ভালো লাগে। তো দুপুরে মেয়ে খেলো, আমার নামাজ খাবার সব শেষ করে একটু মোবাইলে কাজ করে সন্ধ্যা পেরিয়ে এলো। ওই যে চিকেনটা মেখে রেখেছিলাম এখন ফ্রাই করতে দিয়ে দিব। সত্যি কিছু না কিছু খাবার অবশ্যই আমার ফ্রিজে ফ্রোজেন করতেই হবে, তা না হলে কিন্তু আমার উপায় নেই। প্রতিটা দিন মানে সন্ধ্যাবেলা বাচ্চারা এসেই একটা শব্দ, কিছু আছে খাবার। আর রমজান 1 মাস গেল আলহামদুলিল্লাহ, তখন আর বলেনি কেন, রোজা থাকছে আর সন্ধ্যাবেলাই তো খাবারের আয়োজন ধুমধাম, তাই না? যত আইটেম যত কিছু সব সন্ধ্যাবেলা। দু একজনের ধারণা যে এইভাবে ফ্রাই করলে চিকেন তেল ছাড়া একটু মজা লাগে না। আমি যেভাবে মেখে হালকা তেল দিয়ে আমি ফ্রাইটা করছি, আপনারা এভাবে ট্রাই করবেন, মাশাল্লাহ রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদ। আমি খেয়েছি এই ফার্স্ট টাইম, আর আলহামদুলিল্লাহ দারুণ হয়েছে। তেল একেবারে না দিলে তো ভালো লাগবেই না, আমি যে তেল দিলাম সেটা কিন্তু চিকেনের সাথে ভালোভাবে মিশে গেছে। আর এইদিকে দেখুন 10 কেজির মতো পেঁয়াজ রসুন এনেছে, এটা এখন আর ধরবো না, কালকে ধরবো। যদিও রসুনটা বের করে রেখেছি, কারণ এই পেঁয়াজগুলো 2 জায়গায় রাখতে হবে সুন্দর করে। আর সুন্দরভাবে দেখুন কি সুন্দর করে চিকেনটা হয়ে গেছে, দেখুন মাশাল্লাহ, কি আর বলবো। তো ওইদিকে অফ ক্যামেরায় আমি কিছুটা নান রুটি তৈরি করেছি, অল্প, জাস্ট এক একজনে 1 পিস করে খাবে। আর বড় সাইজের চিকেন ছিল, হয়তো একজনে খেতে পারবে না, টুকরো করে খেয়ে নেবে। চাইছিলাম আনাম ছোট ছোট মুরগিগুলো আনবো, কিন্তু আনতে গিয়ে আর মনে ছিল না, মাথায় ছিল না। বড়গুলো আনি আমি এই জন্যই, বড়গুলো খেতে দারুণ লাগে, আর মনে হয় না যে ব্রয়লার, আর বাচ্চাদের জন্য তো ব্রয়লার আনতেই হবে। তো ওই মাথায় ছিল না যে ছোট ছোট 1 কেজির 1.5 কেজির মতো করে আনবো, আর ওইগুলোই আনাম কেটে নিয়ে আনাম রেখে তারপরে ফ্রাই করব। কিন্তু আবার পরে যাব, যাই হোক। তো দেখুন এত সুন্দর হয়েছে, কি বলবো, সত্যি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া, অনেক ভালো হয়েছে। আর আমি মাঝে মাঝে এখন ফ্রাই করতে পারবো, আর যত তেল কম খায় ততই স্বাস্থ্যের জন্য ভালো। সবাই রাতে খাচ্ছে আর আমিও খাবো, আর ভাত কেউ খাবে না। খাওয়া দাওয়া শেষে একটু ডেজার্ট দিচ্ছি সবাইকে। আর এই ডেজার্ট রেসিপিটা তো আমি দিয়েছি, দেখতে পারেন। মাশাল্লাহ মানে এই গরমের জন্য পারফেক্ট একটা ডেজার্ট, মিল্ক ডেজার্ট। আর এতটা মজার হয়েছে, আপনারা ট্রাই করতে পারেন, একবারে সহজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।